কাজ করছেন যে আসলে যে এই যে চ্যাম্পিয়ন হলেন, চ্যাম্পিয়ন হওয়ার পরে কতটুকু শান্তি লাগতেছে? চ্যাম্পিয়ন হয়ে অনেক খুশি লাগছে, অনেক শান্তি লাগছে যে আমরা চ্যাম্পিয়ন হইতে পারছি। এত মানে ক্যামেরার দিকে একটু সাউন্ড করে, হ্যাঁ জোরে ক্যামেরার দিকে তাকিয়ে ব্যাপারটা। অনেক খুশি লাগছে চ্যাম্পিয়ন হয়ে, যে আমরা চ্যাম্পিয়ন হইতে পারছি। আমরা খেলে মিডফিল্ডে খেলতাম, মিডফিল্ড থেকে আমি এই ফুটবল ফেডারেশনে আসে আমার লেফট উইংয়ে দেওয়া হয়েছে, তখন থেকে আমি লেফট উইংয়ে খেলি। শান্তি মার্ডি যে এখন ন্যাশনাল টিমের জার্সিতে খেলে, গ্রামের মানুষজনের মানে কি বলে, তাদের কাছ থেকে কীরকম ফিডব্যাক পান? ওনার সবাই ভালো বলে যে তুমি খেলতেছো, যেন বড় হইতে পারো, তোমার জন্য আমরা দোয়া করলাম, তুমি যেন অনেক বড় হইতে পারো। হ্যাঁ, বলে অনেকজন এখন আগ্রহী যে খেলবে, বলে আমার স্যারে যে আমি খেলবো স্যার, স্যারের কাছে অনেকজনই যায় এখন যে বলে যে আমি খেলবো। উইংয়ে হ্যাটট্রিক করে অনেক ভালো লাগতেছে যে আমি হ্যাটট্রিক করতে পারছি, জীবনে প্রথম আমার এটা হ্যাটট্রিক করা। আমার সর্বোচ্চ দিয়ে খেলার, যেন আমারে না নামলে অবশ্যই আমার সর্বোচ্চ দিয়ে খেলবো। কবে বাসায় আসবা? আমি বলছি যে এখন তো যাইতে পারবো না, আমাদের খেলা আছে এফসির পর বাসায় যাইতে পারবো। বলতেছে যে আচ্ছা ভালো করে খেলিও, তোমার জন্য দোয়া রাখলাম যেন ভালো খেলো। থ্যাংক ইউ। পঞ্চগড়। ঠাকুরগাঁও নাকি? ঠাকুরগাঁও না? জি, আমার পঞ্চগড় বোদা একাডেমি, বাসা দিনাজপুর। বাসা দিনাজপুর। আর হলো আপনার একাডেমি বোদা পঞ্চগড়। আচ্ছা, দিনাজপুরে কোথায়? বীরগঞ্জে। পাইছি খেলে, আমি তো ফার্স্ট আমার টুর্নামেন্ট এটাই যে আমি ফার্স্ট টাইম এই টুর্নামেন্টে নামেই মানে আমার হ্যাটট্রিক হয়েছে, ভালো খেলছি। চেষ্টা করব ঋতু আপুর কাছ থেকে আরও শিখবো আমি। ও নিজে খেলেন, ওনার স্টাইল থেকে আমি শেখার চেষ্টা করব যেন ওনার থেকে ভালো পারফরমেন্স করতে পারি। কোচকে নিয়ে একটু বলেন, কোচের কাছ থেকে কি কি শিখতেছেন? ভালো, উনি যে যা ইনফরমেশন দেন সেগুলো আমরা মানে চলতে চেষ্টা করি, আর যেভাবে খেলার চেষ্টা করেন উনি আমাদেরকে নিয়ে, সেভাবে আমরা খেলার চেষ্টা করি। লেফট উইং ছাড়া কি আর কোনো পজিশন আছে যে পজিশনটা